বলছেন যে গণতন্ত্র হারাম। এবার আমরা তাদের কাছে প্রশ্নটা রাখতে চাই, তাহলে আপনারা বিপ্লব করার জন্য কি পন্থা অবলম্বন করছেন এটা জাতিকে জানান। গণতন্ত্র তো বাদ, আপনাদের কাছে এটা হারাম। সে বিষয়ে আমার চিন্তা আমি একটু পরে বলছি। 1922 সালে খেলাফত, উসমানী খেলাফতের অবসান ঘটলো। 1942 সালে তোমরা রাজনৈতিক দল খুলছো। 80 বছরই কি করছো তোমরা? বিভিন্ন দরবার থেকে এখন ফতোয়া আসতেছে যে বাংলাদেশে একামতে দিন যারা কায়েম করতে চায়, এই 80 বছরে তাদের অর্জন কি? তাদের অর্জন নাকি কিছুই নেই। আপনি কিছুই দেখতে পান না, আর আপনি গা বাঁচানোর জন্য বলেন যে আমি কিন্তু কোনো দল করি না, রাজনীতি করি না। পিটিয়ে সোজা করা দরকার শয়তান। যে শব্দটা শুনলেই বোঝা যায় যে সে কত বড় মাগিবাজ। তো এই মাগিবাজ, জাহেল, মূর্খ, গাজাখোর আমির হামজা বক্তা, সে আবার তুই কস আব্বাসী হুজুর তোর বিরুদ্ধে, আজহারের বিরুদ্ধে, তারেক মনোয়ারের বিরুদ্ধে খালি কয়। তে কইব না? তোরা কুফরি করবি, তোরা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজিম শানের বিরুদ্ধে কথা বলবি, আজিম শানের বিরুদ্ধে বেয়াদবি করবি, তো তোদেরকে আব্বাসী হুজুর কিছু বলবে না? তোদেরকে কাফের ফতোয়া দিবে না? স্টেজে কোরআন শরীফ রয়েছে, আপনারা বেয়াদবি করবেন না। এখানে কেউ নাই, এখানে কেউ খারাপ কিছু করে না, এখানে কোরআন শরীফ আছে। খবরদার কেউ স্টেজে জুতা নিক্ষেপ করবে না, ধ্বংস হয়ে যাবে কিন্তু। স্টেজে কোরআন শরীফ রয়েছে, কেউ জুতা নিক্ষেপ করবে না, খবরদার। আরে আমাদেরকে মারতেছেন কেন? আমরা 4টা পর্যন্ত কথা বলার অনুমতি দিয়েছিল, কথা বলেছি। আগামীতে সময় আসলে আবার আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে, সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, এনায়েতুল্লাহ আব্বাসী এবং কি আমির হামজার মধ্যে দ্বন্দ্ব যেখান থেকে শুরু হয়েছে, ঘটনার সূত্রপাত যেখান থেকে, এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর গণতন্ত্রকে হারাম বলেছেন এবং কি ইসলামিক খেলাফতকে জায়েজ বলেছেন। জামাত ইসলাম গণতন্ত্র করার কারণে তিনি একটি বক্তব্য রেখেছিলেন। এই বক্তব্যের তীব্র জবাব দিয়েছিলেন জামাতের একজন আলেম, তার নাম হচ্ছে আবুল কালাম বাশার। আবুল কালাম বাশারের মন্তব্যের জেরে তার পাল্টা জবাব দিয়েছিলেন এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর। চলুন সেই ভিডিওটি দেখে আসি। তারা বলছেন যে গণতন্ত্র হারাম। এবার আমরা তাদের কাছে প্রশ্নটা রাখতে চাই, তাহলে আপনারা বিপ্লব করার জন্য কি পন্থা অবলম্বন করছেন এটা জাতিকে জানান। গণতন্ত্র তো বাদ, আপনাদের কাছে এটা হারাম। সে বিষয়ে আমার চিন্তা আমি একটু পরে বলছি। তাহলে গণতন্ত্র যেহেতু হারাম, আমি আপনারটা ধরে নিলাম। তাহলে বিপ্লবের জন্য আপনি কি কাজ শুরু করেছেন? কত লোক তৈরি করেছেন? কর্মপন্থা কিভাবে জাতির সামনে উপস্থাপন করেছেন? এটা আমাদেরকে জানাতে হবে যে বিপ্লবের জন্য আপনি কি কি কাজ করছেন। বিপ্লব তো বিশাল একটি ব্যাপার। এই বিপ্লবের জন্য আপনার কর্মসূচি কি, কর্মপন্থা কি? আপনি কোন দল, কোন চিন্তা একত্রিত হলেন? আপনার দলের নামটা কি? আমরা খেলাফায় বিশ্বাসী। কিছু বক্তা নামের তক্তা আর প্রবক্তা প্রশ্ন তুলে, তো খেলাফার জন্য কি করতেছেন বেটা? 1942 সাল থেকে তোমরা যা করছো, আমরা যারা খেলাফার প্রচার করি তার চেয়ে বেশি আল্লাহ আমাদের থেকে নিচ্ছেন। 1922 সালে খেলাফত, উসমানী খেলাফতের অবসান ঘটলো। 1942 সালে তোমরা রাজনৈতিক দল খুলছো। 80 বছরই কি করছো তোমরা? ক্ষমতায় তো যেতে পারো নাই পৃথিবীর কোথাও। তো তোমরাই কি করছো গণতন্ত্র পূজা করে? তোমরা তো গণতন্ত্র পূজা করে রাসূলুল্লাহর আদর্শ থেকে দূরে সরে গেছো। দুনিয়াও পেলা না, আখিরাতও পেলা না। আমরা যারা খেলাফার আদর্শ বিশ্বাস করে খেলাফার কথা বলি, দুনিয়া না পেলেও রাসূলুল্লাহর কদমের সামনে জায়গা পেয়ে যাব। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর কিন্তু এই পাল্টা জবাব দিতে গিয়ে একটা কথা বলেছেন যে তোমরা 80 বছরে কি করেছো। অর্থাৎ এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর তো খেলাফতের পক্ষে আছে, আর জামাত ইসলাম তারা গণতন্ত্রের পক্ষে গিয়েছে। যে কথা বলতে গিয়ে বলেছে তোমরা 80 বছরে কি করেছো। দর্শক শ্রোতা,
এই বিষয়টা নিয়ে মুফতি আমির হামজা সাহেব এনায়েতুল্লাহ আব্বাসীর বিরুদ্ধে বাজেভাবে মন্তব্য করেছেন। চলুন সেই ভিডিওটি দেখে আসি। এই দেশে যারা এই চার দেওয়ালের মাঝখানে লেখাপড়া করা মানুষ, এদের সর্বোচ্চ চাহিদা আছে একটা মসজিদ আর একটা মাদ্রাসা পেলেই হবে। এই কারণে তারা দুনিয়া আখিরাত ওইভাবে না বোঝার কারণে, তাদের ওস্তাদগণের এবং তাদের সিলেবাসের দোষের কারণে তারা ফতোয়াবাজি এখন করছে একামতে দ্বীনের বিরুদ্ধে। আমি কথা বোঝাতে পেরেছি কিনা জানি না। আপনি দেখেন এত বড় বড় দাড়ি নিয়ে নিজেরা তো দিন কায়েম করার চেষ্টা করেই না, আরো যারা করার পর্যায়ে চলে এসেছে তাদের এখন বিরুদ্ধে এই 54 বছর আগের ফতোয়া আরম্ভ করেছে। বিভিন্ন দরবার থেকে এখন ফতোয়া আসতেছে যে বাংলাদেশে একামতে দিন যারা কায়েম করতে চায়, এই 80 বছরে তাদের অর্জন কি? তাদের অর্জন নাকি কিছুই নেই। আপনি কিছুই দেখতে পান না। আপনি নিজে স্টেজে উঠে বলেন যে আমি কোনো রাজনীতি করি না, আপনার এই কথা বলা যায় হয় কি করি? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর নবুয়ত পাওয়ার পর থেকে ইন্তেকাল, এই 23 বছরের 1 সেকেন্ডও আপনি বাদ দিতে পারবেন না। কথা বলেন না কেন? নবীজি এই বিশাল জীবনে রাজনীতি না করলে উনি রাষ্ট্রপ্রধান হলেন কি করে? আর আপনি গা বাঁচানোর জন্য বলেন যে আমি কিন্তু কোনো দল করি না, রাজনীতি করি না। পিটিয়ে সোজা করা দরকার শয়তান। বলে জামাত ইসলামী বাংলাদেশের কোনো অবদানে 80 বছরে আমরা দেখি না। আপনি কি দেখবেন? এই 80 বছরে তারা যা করেছে, আপনাকে এরকম 50টা 80 বছর দিলেও কিচ্ছু পারবেন না দরবার নিয়ে। আপনি তো আছেন আপনার শুধু ব্যবসা নিয়ে। 20,000 মুরিদ থাকলে প্রতি মাসে মাসে 1 টাকা করে দিলে 20,000 টাকা। এক কথা বলেন না কেন? আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি উনি যে মাঝে মাঝে ভণ্ড বীরদেরকে মুখোশ খুলে দিতেন, এমনি না। কারণ দেখেন, যার 20,000 মুরিদ আছে সারা বাংলাদেশ মিলে, ওর আর কিছু করা লাগবে? ও মরণ পর্যন্ত শুধু বসে খেয়ে চলে যাবে। অথচ ওরে দরবারের খলিফা করে আল্লাহ পাঠায়নি, মসজিদে মাদ্রাসার জন্য না, ওরে আল্লাহ পাঠিয়েছিলেন জমিনে। আজ আমরা জমিনে থাকতে চাই না। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের বিরুদ্ধে তিনি বাজেভাবে মন্তব্য করেছেন যে এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর তিনি ধর্ম ব্যবসায়ী, তিনি পীর মুরিদের ব্যবসা করেন, এবং কি এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে কোনো কথা বলেনি, তার কোনো কর্মকাণ্ড ছিল না, তার ইসলাম মানে প্রচার করা বা ইসলাম প্রতিষ্ঠা করার মতো কোনো কর্মকাণ্ড ছিল না, এই ধরনের কিছু বক্তব্য দিয়েছিলেন। দর্শক শ্রোতা, যে কারণে আব্বাসী হুজুরের ছাত্র তিনি খুবই ক্ষিপ্ত হয়ে আমির হামজাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন এবং কি বাজে ভাষায় কথা বলেছেন। দর্শক শ্রোতা, আপনারা যদি এই ভিডিওটি দেখেন তাহলে আপনারা চমকে যাবেন। তবে কথা না বাড়িয়ে চলুন এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের ছাত্র মাসুক তিনি কি বলেছেন সেই ভিডিওটি দেখে আসি। বাংলাদেশের এক পাগল বক্তা আমির হামজা, সে ইন্ডিয়ান নায়িকার প্রতি অনেক আসক্ত, যাকে মাগিবাজও বলা যায়। কেন মাগিবাজ বলা যায়? ইন্ডিয়ান নায়িকার কথা বলে সে এমন একটা করে শব্দ করছে যে শব্দটা শুনলেই বোঝা যায় যে সে কত বড় মাগিবাজ। তো এই মাগিবাজ, জাহেল, মূর্খ, গাজাখোর আমির হামজা বক্তা, সে যে কত বড় দালাল আওয়ামী লীগের, কত বড় দালাল ছিল আওয়ামী লীগের ফেসিবাদের, এটা আপনারা হয়তো ভুলে গেছেন। আমি আপনাদেরকে আজকে প্রমাণ সহ আবারও মনে করিয়ে দিব। এই আমির হামজা সে বলতে চায় যে আব্বাসী হুজুরের কি বক্তব্য ছিল ফেসিবাদের বিরুদ্ধে। আরে মূর্খ বক্তা, গাজাখোর বক্তা আমির হামজা, আব্বাসী হুজুর ফেসিবাদের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন বিগত 17 বছর, তোদের জামাতের ইতিহাসে সব জামাতি মৌলবীরা মিলেও সেই বক্তব্যের 10 ভাগের 1 ভাগ দিতে পারস নাই। তোরা জামাতি বক্তারা আওয়ামী লীগের কত দালালি করছস, এটা আমি আজকে আবার দেখাই দিতাছি। এই দালাল বক্তা আমির হামজা সে বলেছিল তার 14 গোষ্ঠী আওয়ামী লীগ করে। কত মানুষের কাছে ছড়িয়েছে যে এরা জামাত, এরা শিবির। ভণ্ড, তুই আমার কুষ্টিয়ায় খবর নিয়ে আয়, আমার 14 বংশ আওয়ামী লীগ। এই দালাল বক্তা আমির হামজা সে বলেছিল তার অমুক আত্মীয়, তমুক আত্মীয়, কারা কারা জানি আওয়ামী লীগের অমুক নেতা, তমুক নেতা। আমার দাদা 21 বছর আওয়ামী লীগের চেয়ারম্যান। আমার নিজের আপন চাচা
চেয়ারম্যান। আমার দাদা আর চাচা মিলে তো আওয়ামী লীগের চেয়ারম্যান প্রায় 21 বছরের বেশি। আর আমার মতো মনে হয় বাংলাদেশে আমার যে 14 বংশ আওয়ামী লীগ করে এমন কারণ নেই। আপনার তো এক বংশ, আর আমার 14 বংশ। যেখানে যা আছে, মানে দাদার, মামার, খালার, শ্বশুরের যত কোল আছে সব আওয়ামী লীগ। এই আমির হামজা দালাল বক্তা আরো অনেক কিছু ফেসিবাদের পক্ষে বলেছিল বিগত 17 বছর, এবং ফেসিবাদের পক্ষে স্পষ্ট নির্লজ্জভাবে দালালি করেছিল। ডিজিটাল বাংলাদেশ গঠন করার জন্য যে স্বপ্ন দেখেছেন তিনি অবশ্যই কোরআনের আয়াত দিয়েই করেছেন, যেটা মুসলমানের নেই। এক কথা বলছেন এখানে 16 কোটি মানুষের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে এটা বাস্তবায়নের জন্য যে কাজ করবে না, সে যে দলের লোক হয় হোক, জানাবে না। ফতোয়া আমি দেইনি, কোরআন শরীফ 29 নাম্বার পারা, 18 নাম্বার পৃষ্ঠা, 13 নাম্বার লাইনে, আয়াত নাম্বার হচ্ছে 44। সেই আবার এখন বড় গলায় কথা বলে যে আপনারা কি বলেছেন ফেসিবাদের বিরুদ্ধে। তুই কি কইছস? তুই তো দালালি করছস শেখ হাসিনার, তুই আওয়ামী লীগের দালালি করছস। মানুষ তো এই প্রমাণ দেখলই যে তুই কিভাবে নির্লজ্জভাবে আওয়ামী লীগের দালালি করছস। এই দালাল মাগিবাজ বক্তা আমির হামজা সে বলে যে আব্বাসী হুজুর কেন বলে যে রাজনীতি করে না। আপনি নিজে স্টেজে উঠে বলেন যে আমি কোনো রাজনীতি করি না, আপনার এই কথা বলা যায় হয় কি করি? আরে দালাল বক্তা, আব্বাসী হুজুর কি তোদের মতো এইরকম রাজনীতি করবে? তোরা জামাত যে রাজনীতি করস, আমেরিকার পাও চাটস, আমেরিকারে আব্বা ডাকস, হিন্দুদের মন্দিরে গিয়া প্রসাদ খাস, হিন্দুদের মন্দিরে গিয়া মূর্তির গু খাস, তোরা বাড়া এই রাজনীতি করবে আব্বাসী হুজুর তোদের মতো গণতন্ত্র? তোরা গণতন্ত্রের পূজা করতে করতে হিন্দুদের প্রসাদ খাস, নমস্কার জানাস, হিন্দুদেরকে দুর্গার শুভেচ্ছা দেস, আমেরিকার পাও চাটস, আমেরিকায় যা বলে তাই বলস, ইসলামী রাষ্ট্র বাদ দিয়ে কল্যাণ রাষ্ট্রের কথা বলস। তো তোদের মতো এইরকম কুফরি মার্কা রাজনীতি করবে আব্বাসী হুজুর? বেটা ধান্দাবাজ, কি করছস তোরা? তোরা ইসলামী রাজনীতি করস, তোরা তো নামে দিছস জামাত ইসলামী, কিন্তু তোরা ইসলামের কিচ্ছু করস না। তোরা আমেরিকার কাছে বিক্রি হয়ে গেছস, ইসলামী রাষ্ট্র বাদ দিয়ে কল্যাণ রাষ্ট্র কস, তোরা যে কল্যাণ রাষ্ট্র তোরা চাস। তোদের মতো এই রাজনীতি আব্বাসী হুজুর করবে না কখনো। আব্বাসী হুজুর খেলাফতে বিশ্বাসী, খেলাফতের রাজনীতি করে আব্বাসী হুজুর। তোদের মতো এরকম গণতন্ত্রের পূজা করবে না কোনোদিন আব্বাসী হুজুর। আবার কথা বলছে আব্বাসী হুজুর কেন বলে রাজনীতি করি না। তোদের মতো এইরকম নাপাক রাজনীতি আব্বাসী হুজুর করে না, করবেও না। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের অনুসরণে, সাহাবা ইকরামগণের আদর্শের অনুসরণে খেলাফতের রাজনীতি করবেন আব্বাসী হুজুর। এই কুখ্যাত মাগিবাজ বক্তা আরো বলে যে আব্বাসী হুজুর জামাত ইসলামকে কেন বলেছে যে 80 বছরে জামাত ইসলামের কি অর্জন আছে। চলেই তো 80 বছরে তোদের জামাত ইসলামের কি অর্জন আছে আমির হামজা, বল আমাকে। তোরা 80 বছরে কি পারছস দেখছি না। এই যে এখন আইসা তোরা গণতন্ত্রের পূজা করতে পারতাছস, তোরা মূর্তির শুভেচ্ছা জানাস, তোরা হিন্দুদের প্রসাদ খাস, তোরা হিন্দুদের মূর্তির কাছে গিয়া হাত জোর করস, নমস্কার করস, তোরা হিন্দুদের মূর্তির গু খাস, তোরা আমেরিকারে আব্বা ডাকস, তোরা আমেরিকার দালালি করস, ইসলামী রাষ্ট্র বাদ দিয়া কল্যাণ রাষ্ট্রের কথা বলস। এই যে তোদের অর্জন 80 বছরে। তো আব্বাস হুজুর তো ঠিকই কইছে, তোরা কি করতে পারলি? পৃথিবীর একটা রাষ্ট্রেও তোরা কোনো জায়গায় ক্ষমতায় যেতে পারলি না, যাবি কেমনে? তোরা তো কুফরের উপরে আসস। যে গণতন্ত্র আবিষ্কার করেছে এই অগ্নি পূজারী খ্রিস্টান আর ইহুদিরা, সেই গণতন্ত্রের পূজা কইরা, সেই গণতন্ত্রের দালালি কইরা তোরা ক্ষমতায় যেতে চাস, ইসলাম কায়েম করার দোহাই দেস তোরা। তো তোরা সফল হবি জীবনে? তোরা 80 বছরে তো যাই করছো সব কুফরের পক্ষে দালালি, হিন্দুদের পক্ষে দালালি আর আমেরিকার পাও চাড়ায়। এইডি ছাড়া তোরা 80 বছরে কি পারছস? কিচ্ছু পারস নাই। আব্বাসী হুজুর ঠিকই বলছে, 80 বছরে তোদের কোনো অর্জন নাই। আর মূর্খ বক্তা আমির হামজা, তুই যে বলছস আব্বাসী হুজুর ফেসিবাদের বিরুদ্ধে, কি বলছে? আব্বাসী হুজুর ফেসিবাদের বিরুদ্ধে না, সরাসরি হাসিনার বিরুদ্ধে কি বলছে, ভিডিও দেখ। লা ইকরাহা ফিদ্দিন, অর্থাৎ দিন গ্রহণে কোনো জোর জবরদস্তি নেই। যার যার ধর্ম শেষে পালন করবে, এবং কে ভেস্তে যাবে, কে দুচকে যাবে, কে কি করবে, সেটা আল্লাহ রাব্বুল আলামিনই সিদ্ধান্ত নেবে। তাহলে আমি বলবো যারা স্বাধীনতার বিরোধিতা করে তাদের বিচারও তো আল্লাহ করবেন। তো দুনিয়াতে ফাঁসি দেবার দরকার কি? যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে তাদেরকে মৃত্যুদণ্ড দেবার দরকার কি? বিচার তো হাসরই হবে।
যারা ধর্ষণ করে মহিলাদের সম্ভ্রমকে নষ্ট করছে, বিচার তো হাসুরি হবে, তাদেরকে মৃত্যুদণ্ড দেবার দরকার কি? যারা দুর্নীতি করছে তাদের তো হাসুরি বিচার হবে, দুদুক দিয়া গলায় রশি দেবার দরকার কি? ওনারা বুঝে, কিন্তু বক্তব্যের মাধ্যমে বুঝায়। ওনারা জিএমটিটি, জাতে মাতাল তালে ঠিক। আল্লাহ সুবহান শানে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশ চুম্বি মর্যাদার বিরুদ্ধে বাক স্বাধীনতার দোহাই দিয়া কাফের মুশরিক নাস্তিক ব্লগাররা বেয়াদবি করবে। মুসলমান তার ফাঁসি চাইলে বলা হবে লা ইকরাহা ফিদ্দিন। আল্লাহ বলছে দিনে জবরদস্তি নাই। না, আল্লাহ এই কথা বলেন নাই। ওই ক্ষেত্রে আল্লাহ বলছেন তুমি সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে আল্লাহ তার রাসূলের শত্রুর বিষ দাগকে ভেঙে দাও। আব্বাসী হুজুর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কেমন কঠিন হুঙ্কার দিছে, ভিডিও দেখ। যদি ভারতের সাথে তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক করতে হয়, বাংলাদেশ ছাড়ো, বাংলাদেশ ছাড়ো। বাংলার মাটিতে ভারতের দালালি চলবে না। আব্বাসী হুজুর আওয়ামী লীগের অসংখ্য নেতার বিরুদ্ধে কিরকম জ্বালাময়ী হুঙ্কার দিছেন, ভিডিও দেখ। আমি বলেছি রাষ্ট্র ধর্ম বলে তো কিছু নাই। বাংলাদেশে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে, এটা যারা মানতে চায় না, বাংলাদেশ ছেড়ে যাদের গোলামি করো পশ্চিমাদের কাছে চলে যাও। বাংলার আকাশের নিচে তোমাদের জায়গা নয়, বাংলার মাটিতে তোমাদের দাফন করা হবে না। এই দেশে থাকতে হলে রাষ্ট্র ধর্ম ইসলামকে মেনে নিতেই হবে। ধর্ম তো আমাদের সবার, যার যার তার। এখানে কি আল্লাহ বলছেন ধর্ম যার যার নাকি? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এখানে আমরা অর্থ করি, আমার দেশে ফতোয়া দেওয়া হয় যে কোরআন শরীফে ধর্মনিরপেক্ষতা আছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন আপনি কাফেরদেরকে বলুন তোমাদের কর্মের ফল তোমরা পাবা, আর আমি যে আল্লাহর ইবাদত করি এটার পুরস্কার আল্লাহ আমাকে দিবেন। গুনার কাজ, খারাপ কাজের জন্য শাস্তি, নেক কাজের জন্য সওয়াব। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় ইসলামে ধর্মনিরপেক্ষতার কোনো সুযোগ। মুরগি চোরের ফাঁসি চান, শাহরিয়ার কবিরের ফাঁসি চান, পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর শাহরিয়ার কবিরকেও ফাঁসিতে ঝুলাতে হবে। আরে জাহেল বক্তা, মাগিবাজ বক্তা আমির হামজা, তুই বলস নিজুম মজুমদারের বিরুদ্ধে আব্বাসী হুজুর নাকি কিছু বলে নাই। আপনি নিজুম মজুমদারের বিরুদ্ধে কথা বলেন না। তোর যে আসলে মাথায় সমস্যা, তুই যে আসলে মেন্টাল ছাগল পাগল একটা, এটার প্রমাণ কি জানোস? তুই বলো যে আব্বাসী হুজুর নাকি নিজুম মজুমদারের বিরুদ্ধে কথা বলে নাই। আরে বেটা, বাংলাদেশের ইতিহাসে নিজুম মজুমদারের সাথে ডিবেট করে নিজুম মজুমদারকে ধোলাই দিছে ইচ্ছা মতো, যে পেদানি দিছে, এটা কে দিছে বাংলাদেশের ইতিহাসে? আব্বাসী হুজুর দিছে। কেন বলেছে আমি শিবের গীত গাই? তারা হিন্দুদের দালালি করে, তারা রামদাস, তারা শিবের গীত গাইতে পারে, আমি শিবের গীত গাই না। তারা হিন্দুদের দালাল, ইসকনের দালাল। তাদের হাতে ইসকনের ফিতা আছে, আপনি দেখুন, তাদের হাতে ইসকনের ফিতা আছে। সে কেন বলেছে শিবের গীতের কথা? তাকে বক্তব্য এক্সপান্ড করতে হবে। নিজুম, তোমার বক্তব্য এক্সপান্ড করো, তুমি শিবের গীত এই শব্দ উঠাও। নিজুম মজুমদারের প্রেসার উঠাই দিছে। নিজুম মজুমদার ডিবেট থেকে, আব্বাসী হুজুর থেকে পলাইছে বাটা। এই অবস্থা করছে আব্বাসী হুজুর নিজুম মজুমদারকে। আর তুই বাটা কস যে আব্বাসী হুজুর নিজুম মজুমদারের মধ্যে কিছু বলে নাই। তোর যে আসলে মাথার তার ছিঁড়া, এটাই তো সবচেয়ে বড় প্রমাণ। বাংলাদেশে যে ব্যক্তিটা নিজুম মজুমদারের মানিজ্জত মাটির সাথে মিশাই দিছে, সেই ব্যক্তির ক্ষেত্রে তুই বলস যে নিজুম মজুমদারের বিরুদ্ধে নাকি সেই ব্যক্তি কিছু বলে নাই। আবার তুই কস আব্বাসী হুজুর তোর বিরুদ্ধে, আজহারের বিরুদ্ধে, তারেক মনোয়ারের বিরুদ্ধে খালি কয়। তে কইব না? তোরা কুফরি করবি, তোরা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজিম শানের বিরুদ্ধে কথা বলবি, আজিম শানের বিরুদ্ধে বেয়াদবি করবি, তো তোদেরকে আব্বাসী হুজুর কিছু বলবে না? তোদেরকে কাফের ফতোয়া দিবে না? তোরা কুফরি করস দেখে আব্বাসী হুজুর তোদেরকে কাফের ফতোয়া দেয়? তোরা কুফরি করিস না, আব্বাসী হুজুর তোদেরকে কিছু বলবে না? আব্বাসী হুজুর কি শুধু তোদেরকে বলছে? আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের অসংখ্য নেতাদের বিরুদ্ধে বলছে, কুফরি ফতোয়া দিছে। বিএমপির মধ্যে যারা এই যে কয়েকদিন আগে হিন্দুদের পূজায় গিয়া কুফরি করছিল, সেই বিএমপি নেতার বিরুদ্ধে আব্বাসী হুজুর বলছে। তো তোদের জামাতিরা যদি কুফরি করে তোদেরকে কি ছাড়া দিবে বাড়া? আওয়ামী লীগরে বিএমপির এই ছাড়া নাই, তোরা কোন ঘোড়ার ডিম চাটের বাল? দালালি করতে আসোস বেটা। তোরা তো হাসিনার সময় হাসিনার দালালি করছস, আর এখন ইউনুসের দালালি করতেছস, আমেরিকার দালালি করতেছস। ইউনুস, তোদের ইউনুস আব্বার পাও চাটতাছস তোরা। মানে ইউনুসের ছাড়া কিছু বুঝোস না তোরা। তোদের জামাতি বক্তারা তো ইউনুসকে নেতা বানাই দিছস, ইমাম বানাই দিছস বেটা।
কি দালালিটা করতাছস? হাসিনার আমলেও দালালি করলি, এখনো দালালি করতাছস। দালালির স্বভাবটা আর তোদের জামাতের গেল না। বড় বড় কথা বলস, আব্বাসী হুজুর ফতুয়া দেয় খানকায় বসে। আব্বাসী হুজুরের দরবার শরীফ এমন একটা দরবার, হেদায়েতের মার্কা, যেখান থেকে কুফর শিরক বেদাতের বিরুদ্ধে সবচেয়ে কঠিন হুঙ্কার যায়। তোদের মতো কাফের বক্তাদেরকে শায়েস্তা করার জন্য এই আব্বাসী মঞ্জিল জৈনপুর দরবার শরীফের কার্যক্রম পরিচালিত হয়। তোরা কুফর করবি, নিজেরা গোমরা হবি, নিজেরা কাফের হবি, মানুষদেরকে কাফের বানাবি, আর আব্বাস হুজুর কি তোদেরকে ছাইরা দিবে? তোদের কুফরি ধরবে না? শুকরিয়া আদায় কর যে আব্বাসী হুজুর তোদেরকে কতলের ফতোয়া দেয় না। যদি তোরা কাজী আয়াজ রহমতুল্লাহ আলাইয়ের যুগটা পাইতি, বা যদি কাজী আয়াজ রহমতুল্লাহ আলাইয়ের মতো কোনো ইমাম বর্তমানে থাকতো, তাহলে তোদেরকে শুধু কুফর ফতোয়া দিত না, তোদেরকে কতল করার ফতোয়া দিত। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে সামান্যতম বেয়াদবি যারা করবে তাদেরকে তিনি কাফের বলে গেছেন এবং কতল করতে বলে গেছেন। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের ছাত্র মাসুক তিনি সবকিছু সত্য তুলে ধরেছেন। আসলে আমির হামজার বর্তমান এবং অতীতের যে কর্মকাণ্ড, তিনি আমলিকের বিরুদ্ধে বা আমলিকের পক্ষে কি ধরনের আলোচনা করেছেন ভবিষ্যতে বা অতীতে, সেই বিষয়গুলো তুলে ধরেছেন। এবং কি এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর আমলিকের বিরুদ্ধে সমালোচনা করেছেন, সেই বিষয়গুলো বলেছেন। এবং কি এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের ছাত্র মাসুক তিনি একটি কথা হয়তো খারাপ বলে ফেলেছেন, যেটা হচ্ছে আমির হামজাকে নিয়ে একটা বাজে গালি দিয়েছেন। দর্শক শ্রোতা, এই গালি দেওয়ার পক্ষে না, আসলে তিনি এই গালি না দিলেও পারতো, কিন্তু দিয়েছেন। তবে দর্শক শ্রোতা, আপনারা বুঝতে পেরেছেন আসলে ঘটনা সূত্রটা শুরু হয়েছে ওখান থেকেই। প্রথমে আব্বাসীর হুজুরের বক্তব্যের পাল্টা জবাব, এই জবাব দিতে দিতে ঘটনা এই পর্যন্ত। দর্শক শ্রোতা, তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।